হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা জানবো প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন, ইতিহাস শব্দটির অর্থ কি? ইতিহাস শব্দটির অর্থ হচ্ছে পূর্ব কাহিনী যেখানে বর্ণিত আছে, তাই হচ্ছে ইতিহাস শব্দটির আক্ষরিক অর্থ। সেকেন্ড কোশ্চেন, ইতিহাস বা হিস্টোরি শব্দটি এসেছে কোথা থেকে? ইতিহাস বা হিস্টোরি শব্দটি এসেছে হিস্টোরিয়া থেকে, যেটা গ্রিক শব্দ, আর ল্যাটিন শব্দ হিস্টোর থেকে। 3 নম্বর, ইতিহাসের জনক হেরোডোটাস প্রথম হিস্টোরি শব্দটি ব্যবহার করেন। ইতিহাসের জনক হেরোডোটাস, তিনি প্রথম ইতিহাস শব্দটি ব্যবহার করেন বা হিস্টোরি শব্দটি ব্যবহার করেন। 4 নম্বরে আছে, হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে আখ্যা দিয়েছেন রোমান রাষ্ট্রচিন্তাবিদ সিসেরো। তিনি কিন্তু হেরোডোটাসকে ইতিহাসের জনক হিসেবে আখ্যা দিয়েছেন। 5 নম্বরে আমরা জানব ইতিহাসের গতিময়তা হিসেবে প্রাচীন ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম প্রাক ইতিহাস পর্ব, যেটাকে আমরা ইংরেজিতে জানি প্রি হিস্টোরিক এজ। দ্বিতীয় হচ্ছে প্রাক ইতিহাস পর্ব, যেটাকে প্রোটো হিস্টোরিক এজ হিসেবে ধরা হয়। আর 3 নম্বর হচ্ছে ইতিহাস পর্ব, যেটা হচ্ছে হিস্টোরিক এজ। 6 নম্বরে প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল টর্নার 1833 খ্রিস্টাব্দে। ফরাসি প্রত্নতত্ত্ববিদ 1833 খ্রিস্টাব্দে প্রথম প্রাক ইতিহাস শব্দটি ব্যবহার করেন। 7 নম্বরে আমরা দেখব প্রাক ইতিহাস পর্ব যে ধারণাটা, যেটা প্রাক ইতিহাসের পরে, সেটা প্রথম ধারণা দেন ক্রিস্টোফার হকার 1851 সালে। তিনি ছিলেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ। 8 নম্বরে আমরা দেখব হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া যে গ্রন্থটা কে লিখেছেন জন স্টুয়ার্ট মিল। প্রথম ভারতীয় ইতিহাসের কাল, ভারতের ইতিহাসের যে কাল সূচনা হয়েছে, তার প্রথম যে ধারণা, সেটা আমরা পাই কোথা থেকে? হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে। কার লেখা? জন স্টুয়ার্ট মিল। 9 নম্বরে আমরা দেখব ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের মর্যাদা দেওয়া হয় কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। এর মানে হচ্ছে আমরা প্রথম ভারতের ইতিহাস সম্পর্কে যে ধারণাটা পেয়েছি, সেটা হচ্ছে কোথা থেকে? জন স্টুয়ার্ট মিল, তার লেখা হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া। কিন্তু আমাদের ভারতেরই একজন, যার নাম হচ্ছে কলহন, তিনি তার রাজতরঙ্গিনী গ্রন্থতে কাশ্মীরি ইতিহাস সম্পর্কে লিখেছিলেন। 10 নম্বরে আমরা দেখব সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড। এই কথাটি লিখেছেন সেন্ট অগাস্টিন। তার পুরো কথাটি হচ্ছে সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড, ঈশ্বরের নির্দেশ পালন করাই কর্তব্য। ঈশ্বরের যে নির্দেশ, মানে আমাদের এক একটা ধর্মগ্রন্থে এক এক রকম নির্দেশ দেওয়া আছে, সেই ঈশ্বরের নির্দেশ অনুযায়ী পালন কর্তব্য করাই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের কর্তব্য, যেটা বলেছেন সেন্ট অগাস্টিন, যেটা ফেমাস একজন সন্ন্যাসী ছিলেন, তারই নাম হচ্ছে সেন্ট অগাস্টিন। তোমরা যারা এটা লিখতেছ, তারা ভিডিওটাকে পজ করে, অথবা আমি সময় দিচ্ছি লেখার, লিখে নিতে পারো তোমরা।
এতক্ষণে মনে হয় নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে এগোই। প্রাক ইতিহাস পর্ব। প্রাক ইতিহাস পর্ব বলতে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরে ভিত্তি করে যে ইতিহাস গড়ে উঠেছে সেটাই কিন্তু প্রাক ইতিহাস পর্ব। আর প্রাক ইতিহাস পর্ব হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান তো আছেই, তার সাথে লিখিত বিবরণও পাওয়া গেছে, কিন্তু হ্যাঁ পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি, সেটা হচ্ছে প্রাক ইতিহাস পর্ব। আর ইতিহাস পর্ব তোমরা তো জানোই, লিখিত বিবরণও পাওয়া গেছে, প্রত্নতাত্ত্বিক উপাদানও পাওয়া গেছে, আর লিখিত বিবরণের পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, সেটাই ইতিহাস পর্ব। তো আজকে এই অবধি থাক। কালকে আগামীকালকে তোমাদের, এখন তো ক্লার্কশিপের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ক্লার্কশিপ সম্পর্কে কালকে আলোচনা করব। তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না। থ্যাংক ইউ।